তো বন্ধুরা, বাড়িতে যে মশলাটা বানাচ্ছি বেশ কিছুদিন ধরে শেষ হয়ে গেছিল। রেডিমেড মশলা একটা কেনা ছিল, সেটাই একটু একটু দিচ্ছিলাম, আর গোটা জিরে এই টাইপের ফোড়ন দিয়ে রান্না করছিলাম। তবু আর মশলাটা বানাতে ইচ্ছে যাচ্ছিল না। শরীরটা ভালো না থাকলে স্বাস্থ্যই সম্পদ বলে না, আসলেই তাই। কিন্তু শরীর ভালো না থাকলে তোমার কোনো কিছু করতে ভালো লাগবে না একেবারেই। তো এই মশলাটার মধ্যে আমি এর রেসিপি বলতে পারো বা মেকিং প্রসেস বলতে পারো, আমি দিয়েছি দু একবার দিয়েছি আর কি। আমি তো ডেইলি ব্লগ দিই, তো অনেক দিন আগে হয়তো। এর মধ্যে আছে ধনে, জিরে, মেথি, আজওয়াইন, জোয়ান, গোলমরিচ, আর এই যে দারচিনি। বাস, এগুলো এই যে গরম খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নেব। এই ভাজা মশলাটাই আমি রান্নায় ব্যবহার করি বাড়িতে বানিয়ে। সেটাই হচ্ছিল না গো, শরীরটা ভালো না থাকার জন্য। ভালোভাবে রান্না কবে করেছি তোমাদেরকে বলছি। গত মঙ্গলবার, আজ তো শনিবার, গত মঙ্গলবার তো আমার হাজব্যান্ড আর কি, আমরা তো বেড়াতে গেছিলাম, তারপর বাড়ি এসে একদিন থাকলো, তারপর আবার স্নান খাওয়া দাওয়া করে বেরোলো। সেদিনই যখন রান্না করছি তখনই আমার কষ্ট লাগছে, বুঝেছো? কষ্ট লাগছে বলতে ধরো, কোনো জিনিস নিতে নিচু হওয়ার জন্য যে কোমরটা নিচু করব, কোমরটা যেন স্টিফ হয়ে গেছে, কষ্ট হচ্ছে। তারপরে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, তখনও মানে মনে হচ্ছে যেন অধৈর্য লাগছে আর কি, মানে দাঁড়িয়ে থাকতে পারছে না। শরীর খারাপ কিন্তু তখনও হয়নি, সকালবেলার কথা বলছি। আমি রান্না করছি, আমার হাজব্যান্ড স্নান করে খেয়ে বেরিয়ে যাবে। মেয়েদের তো এখন স্কুল নেই, গ্রীষ্মের ছুটি, অসুবিধা নেই। মেয়েদের স্কুল নেই বলে কোনো অসুবিধাই হলো না শরীর খারাপে, কেন কি ওরা বাড়িতেই আছে। আমি যাই হোক করে কষ্ট করে একটু কিছু বানিয়ে দিচ্ছি, সেটা খাচ্ছে এই আর কি। তো ওর বাবা বলছে, তাহলে থাক না, তুমি এত রান্না কেন তাহলে করছো? আর তোমরা জানো তো, ডেলি ব্লগ দিই আমরা, যারা জানো যে ওদের বাবা যেহেতু বাইরে বাইরে বেশি থাকে, ওদের বাবা থাকলে আমি অনেক সবজি রান্না করি বা মাছ রান্না করি, মানে মাছ পছন্দ করে বলে, যেহেতু হোটেলে থাকে এত সবজি খাওয়া হয় না। তো আমি ভেন্ডি ভাজলাম, পটল ভাজলাম, তারপরে অনেক কিছু, মাছের বড়া করলাম, তারপরে মাছের ঝোল করলাম, তারপরে পাঁপড় ভেজে আরও পাঁচটা তরকারি করে দিলাম, এরকম কিছু তাও করে দিলাম আর কি, তাড়াহুড়ো করে। ও বলছে, তাহলে তুমি এত কষ্ট লাগছে তো করছো কেন, শরীরটা নিচ্ছে না। কিন্তু তখন আমার জ্বর টর আসেনি, কিন্তু আগে থেকেই শরীর বলে দেয়। তারপরে সন্ধ্যেবেলায় চলে এলো জ্বর, বুঝতে পারলে? শরীর আগে থেকেই জানান দেয়। তারপরে আমি ওষুধ তো কিচ্ছু খাইনি বন্ধুরা। কাশি টাশি হচ্ছিল, হালকা করে করোনা হয়ে গেছিল নাকি। ডাবর হানিটাস যে কাপ সিরাপ থাকে, সেটা ছিল বাড়িতে, একটু পরে, বেশি ছিলও না, 2-3 বার খাওয়ার মতো ছিল আর কি, মানে একদিন খাওয়ার মতো। একদিনে হয়তো 3 বার খেলে তুমি, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যেতে একবার, একটু একটু করে ওই খেয়েছিলাম বাস। আর গলাটা খুব খুসখুস করছিল, গোলমরিচ খাচ্ছিলাম, কাঁচা আদা থাকলে খেতাম, কাঁচা আদাও ঘরে নেই, মানে যা ছিল সেদিন ওই রান্নাতে শেষ হয়ে গেছে। ভালো করে মঙ্গলবারে যেদিন ওদের বাবা বেরোলো, সেদিন রান্না যে করেছিলাম, তখনই আদাটা, মাছের ঝোল টোলে শেষ হয়ে গেছে। তাহলে কাঁচা আদা থাকলে গলা খুসখুস করলে খায়। তো আমি রেডিমেড গোলমরিচ ছিল, এমনকি এমন অসুবিধা কিছু নেই, এখন অ্যাপ থেকেও আনিয়ে নেওয়া যায়, তোমার আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে দেবে, 10 মিনিটে পৌঁছে দেওয়ারও অ্যাপ আছে। তারপরে আমার বড় মেয়ে বড় হয়েছে, ও গিয়ে আদা কিনে আনতে পারবে। আমি যেটা আমার বাড়ি নেই, আনতে হবে, আমি সেটার উপরে নির্ভরই করি না। আমার যেটা আছে সেটা দিয়েই আমি সব কিছু করার চেষ্টা করি। তো গোলমরিচ ছিল, তার পরিবর্তে গোলমরিচ খাচ্ছিলাম। এই করেই আজকে একটু ভালো লাগছে। 3 দিন একটু শরীরটা খারাপ ছিল, আজকে ভালো লাগছে। তো আজকে আর দুপুরে রান্না করব না, দুপুরে ভাত রান্না করব না, একবারে ওদের বাবা সন্ধ্যাবেলায় ফিরছে, তো রাত্রে ভাত রান্না করব। ও জিজ্ঞেস করছে যে তাহলে আমি ফিরে যাব, মানে ও থাকবে না, ফিরে যাবে, কতটা শরীর খারাপ।
আমি বললাম না না সেরকমও কিছু না, বাচ্চারা বাড়িতে আমার সামনে আছে, অসুবিধা নেই। ওরা স্কুল টুল গেলে আরেকটু অসুবিধা, কেন বলো তো, টাইম টু টাইম তাদের টিফিন দেওয়া, তাদেরকে নিয়ে আসা, সেগুলো তো আর আমাকে করতে হচ্ছে না। গ্রীষ্মের ছুটি, ওরাও বাড়িতে আছে, আমার সাপোর্ট আমার সামনেই যা করছে। আমি যদি শুয়েও থাকছি শরীর খারাপ, তবু তো আমার নজরদারিতেই ওরা আছে, বা ওদের নজরদারিতে আমি আছি, বাড়িতে কেউ নেই এমনটা তো নয়, অসুবিধা কিছুই হয়নি। যাই হোক বন্ধুরা, তো স্বাস্থ্যই যে সম্পদ, সেটা একেবারে সত্যি কথা। তো তোমরা বন্ধুরা সবাই খুব ভালো থেকো, এটা উপরওয়ালার কাছে কামনা। চলো ভালো থেকো সবাই, বাই বাই।